ফালাহুন শব্দটা রব্বে করিম সোয়া লাখ আম্বিয়া আলাইহিমুসসালামকে যাকে যত পুরস্কার ঘোষণা দিয়েছেন, যত নবীর জামানায় আল্লাহ তাআলা যত পুরস্কারের ঘোষণা দিয়েছেন, হযরত সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা মানব জাতির জন্য রব্বে করিম যত পুরস্কার ঘোষণা দিয়েছেন, যত আমলের মধ্যে যত পুরস্কার রব ঘোষণা দিয়েছেন, তার সবটাকে একসাথে যেই শব্দ সন্নিবেশিত করেছে এই শব্দ হলো ফালাহ। এজন্য তাফসীরে ইবনে কাসীরে আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমাত তিনি লিখেছেন, আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমাত লিখেছেন, ফালাহুনের একটা সাদা মাটা তরজমা আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনে যত চাওয়া আছে, তার যত প্রিয় বস্তু আছে, সমস্ত প্রিয় বস্তু একজন মানুষ তার জীবনে পেয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মানুষ তার জীবনের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যাওয়া, ওয়া আন ইয়াহতারিজাল মারউ আন জামিই মাকরুহিহি, একজন মানুষ তার জীবনে যত অপ্রিয় বস্তু আছে সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, এটার নাম হলো ফালাহ। এটার নাম কি? বুঝে থাকলে বলুন তো দেখি, ফালাহ মানে কি? জীবনের সমস্ত প্রিয় বস্তু পাওয়া আর জীবনের সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর আলাইহির রাহমাত তিনি লিখেছেন, ফালাহুনের এই তরজমা, ফালাহুনের এই অর্থটা, এটার মেজদাক, এটা দুনিয়াতে কারোর পক্ষেই সম্ভব নয়। ওয়ালাউ কানা নবিয়ান, দুনিয়াতে এটা কারোর পক্ষেই সম্ভব নয়। এটার মেজদাক শুধুই জান্নাত। ফালাহুনের মেজদাক কি? শুধুই জান্নাত। যদি পৃথিবীতে কেউ 7 ইকলিমের 7 মহাদেশের বাদশাহ হয়, সে তার জীবনের সব মাহবুব পাবে না। 7 মহাদেশের বাদশাহ হয়, সে তার জীবনের সব মাকরুহ থেকে বাঁচবে না। এমনকি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউয়ালিন ওয়া আখিরিনের মধ্যে, সারা কায়নাতের সমস্ত মাখলুকাতের মধ্যে, সারা কায়নাতের সমস্ত মানুষের মধ্যে, সারা পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে, সারা পৃথিবীর সমস্ত রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও ফালাহুনের এই মেজদাক দুনিয়াতে না হয়ে জান্নাতেই হবেন না। আমার বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমি শব্দ চয়নে একটুখানি সতর্কতার সাথে শব্দ চয়ন করেছি। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও ফালাহের এই তরজমা দুনিয়াতে পেলেন না, জান্নাতেই পাবেন। কারোর দাঁত ভেঙে যাওয়া এটা কি মাহবুব না মাকরুহ? এটা কি কারোর পছন্দের? রাসূলের জীবনে হয়ে গেছে। আজীব না? কারোর ছেলে মারা যাওয়া এটা কি পছন্দের? রাসূলের জীবনে কি হয়ে গেছে। কারণ মেয়েটাকে, গর্ভবতী মেয়েটাকে উটের পিঠ থেকে ফেলে দিয়ে আহত করা এটা কি কারোর পছন্দের? এটা হয়ে গেছে। তাইলে বোঝা গেছে ফালাহুনের এই মেজদাক শুধুই জান্নাত। ফালাহুনের এই মেজদাক কি বলেন? শুধুই জান্নাত। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন, قد أفلح المؤمنون 11 নম্বর আয়াত, الذين يرثون الفردوس هم فيها خالدون, الذين يرثون الفردوس, এটা হলো قد أفلح المؤمنون এই শব্দের তাফসীর। قد أفلح المؤمنون, মুমিনিন কামিয়াব হয়েই গেছে। তাইলে বোঝা গেছে পৃথিবীর কোনো বেঈমান সফল না। বলেন পৃথিবীর না, বুঝে বলতে হবে। পৃথিবীর কোনো বেঈমান কি না? বলেন সফল না। এবার দেখেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
তাহলে পৃথিবীর কোনো বেনামাজি সফল না। কি বুঝছেন বলেন? হ্যাঁ বলেন, পৃথিবীর কোনো বেঈমান কি না? সফল না। 2 নাম্বার, পৃথিবীর কোনো বেনামাজি কি না? বলেন, পৃথিবীর কোনো বেনামাজি সফল না। এজন্য দুনিয়াতে সফলতার সফল শব্দ আমরা প্রায় ব্যবহার করে থাকি। ইনি প্রাইমারির শিক্ষক, সফল শিক্ষক। ইনি হাই স্কুলের সফল শিক্ষক। ইনি হাই স্কুলের সফল প্রধান শিক্ষক। ইনি সফল এমপি। ইনি সফল মন্ত্রী। ইনি সফল প্রধানমন্ত্রী। ইনি সফল ডক্টর। ইনি সফল চেয়ারম্যান। এই সব সফলতার নামে ধোঁকা। ইনি সফল বক্তা। আমি মুশতাকুন নবী, মানুষকে সফল বক্তা, ধোঁকা। ইনি সফল পীর, ধোঁকা। সফল শব্দটা দুনিয়াতে হইতেই পারে না। সফল তখন হবে যখন যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেদিন তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে তুমি ঢুকে যাবা, সেদিন তুমি বলতে পারবা ফাকাদ ফাজ, সফল হয়ে গেছে। এমপি হওয়া যদি সফলতার শেষ মাপকাঠি হয়, মন্ত্রী হওয়া যদি সফলতার শেষ মাপকাঠি হয়, প্রধানমন্ত্রী হওয়া যদি সফলতার শেষ মাপকাঠি হয়, তাহলে 16 বছরের সফল প্রধানমন্ত্রী আজকে এত বিফল কেন? কি ভাই, 16 বছরের সফল মন্ত্রীরা আজকে এত বিফল কেন? 16 বছরের সফল এমপিরা আজকে এত বিফল কেন? তাই যে বোঝা গেছে, যেই সফলতার পরে বিফলতা আসে, এই সফলতা প্রকৃত সফলতা নয়। যেই সফলতার পরে জেল আসে, এই সফলতা নয়। যেই সফলতার পরে দেশ ত্যাগ করতে হয়, এই সফলতা নয়। যেই সফলতার পরে ফাঁসির রায় আসে, এই সফলতা নয়। কি হয়, এই সফলতা কি নয় বলেন? যেই সফলতার পরে বাড়ির আর পরিচয় দিতে পারে না, এই সফলতা নয়। কি বলছি বলেন? যেই সফলতার পরে সম্পদের আর পরিচয় দিতে পারে না, এই সফলতা নয়। আচ্ছা, এই মুহূর্তে যদি গত 16 বছরের সফল কোনো প্রাণী এখানে আসে, আপনারা তাকে কি করবেন? কি দিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন? তো যেই সফলতার পরে জুতা আসে, এই সফলতা আবার সফলতা হয় কেমনে? কি হয়, কি এই পরিমাণ সফল মানুষগুলো, এই পরিমাণ সফলতা কাকে বলে? পৃথিবীতে 16 বছরের একটানা প্রধানমন্ত্রী নারী। তিনি নারী হিসাবে যেমন সফল, প্রধানমন্ত্রী হিসাবে যেমন সফল, তেমনি ফাঁসির রায়ের ঘোষণাও তিনি সফল না। কি? আর আমাদের এক স্যার ছিলেন, তিনি বলতেন পেছনের দুয়ার দিয়া লেট আস গো। বুঝলেন না? হ্যাঁ, লেট আস গোর বেলায়ও তিনি কি সফল? বলেন, তিনি কি? তাইলে বোঝা গেছে এই সফলতা নয়। এই সফলতা কি নয়? যেই সফলতাকে আমরা সফল দেখছি, এই সফলতা সফল নয়। এই সফলতা কি নয় বলেন? এই সফলতা নয়। সেই সফলতাই সফলতা, যেই সফলতার দিকে রব আমাকে প্রতিদিন 20 বার ডাকছেন। রব আমাকে ডাকেন প্রতিদিন 20 বার। হাইয়া আলাল ফালাহ, বলেন হাইয়া আলাল ফালাহ। মারিফুস সুনান নামক কিতাবের মধ্যে আল্লামা ইউসুফ বানুরি আলাইহির রহমা, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রহমার হাওয়ালা দিয়ে এক সুন্দর কথা বলেছেন। তিনি বলেন, হাইয়া শব্দের অর্থ কি? হাইয়া শব্দের অর্থ কি? তিনি বলেন, ইতে মানে আসো, তাল মানে আসো, হাইয়া মানে আসো। লেকিন হাইয়া শব্দের মধ্যে দুটার মধ্যে পার্থক্য হলো, হাইয়া মানে যেই শব্দটাকে প্রেমিক তার প্রেমাস্পদকে ডাকে। হাইয়া মানে যে শব্দটাকে কোনো ভালোবাসার সাথে ডাকা হয়।
সুবহানাল্লাহ বলে। এক গোলাম তার কর্মচারীকে ডাকে, এই ছেলে এদিকে আয়। বলে না, বলে না? বস তার কর্মচারীকে ডাকে, এই এদিকে আসো। আর্মি অফিসার তার অধীনস্থদেরকে ডাকে, এই এদিকে আয়। লেকিন আমার রব আর শাহিমের মালিক আমার মতো 3.5 হাতের মানুষটাকে ভালোবেসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এই আসো না, এই আসো না। ভালোবাসার সাথে রব্বে কারীম আমাকে ডাকছেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, মানুষ দুনিয়াতে কে কাকে ভালোবাসে? তিনি বলেন মুহসিন ফকিরকে ভালোবাসে, এটার উদাহরণ পৃথিবীতে কোথাও নাই। এটা বড় আজীব বিষয়। স্বাভাবিক বিষয় হলো ফকির তার মুহসিনকে ভালোবাসে। ফকির তার মুহসিনকে কি করে? ফকির মানে কি? আমি। মুহসিন মানে কি? আল্লাহ। আচ্ছা, আপনি আজকে বাজারে গেলেন, বাজারে গিয়ে মাছ বাজারে গেলেন, ওখানে এক ভিক্ষুক আপনার কাছে হাত পাতলো, আপনি পকেটে হাত দিয়ে তাকে 500 টাকার একটা নোট দিয়ে দিলেন, 500 টাকার একটা নোট। আপনি বলুন তো এই ভিক্ষুকটা সারাদিন ভর আপনার জন্য কি পরিমাণ বলবে? সবার কাছে কি পরিমাণ বলবে? একজন মহাজন পাইছি 500 টাকা দিয়ে দিছে। এবার বলুন তো আগামী দিন সে বাজারে এসে আবার আপনাকে মনে মনে খুঁজবে কিনা? এরপরের দিন বাজারে এসে আবার খুঁজবে কিনা? 1 বছর পরে যদি বাজারে আসে সে আবার খুঁজবে কিনা? সে খুঁজবে, দেখি ওই সদাগর সবকে পাওয়া যায় কিনা। কারণ কি? ফকির মুহসিনকে ভালোবাসে, এটা স্বাভাবিক। বলেন, ফকির মুহসিনকে ভালোবাসে, এটা মুহসিনের বাংলা কলম অনুগ্রহকারী, দানকারী। ওই কে জানি পিছন থেকে বলছে দানকারী, ঢাকা বলে কথা। এরা উর্দু আরবিও বুঝে, মাশাআল্লাহ। এক ফকির তার মুহসিনকে ভালোবাসবে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। লেকিন এবার পরের দিন গিয়া মুহসিন আবার ওই ফকিরকে খোঁজে, দেখি ওই ফকিরটাকে আবার পাওয়া যায় কিনা। হাজারো ফকিরের ভিড়ে সে ওই ফকিরটাকে খোঁজে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। আন্নাল ফকিরা ইউহিব্বুল মুহসিনা ইলাই, ফকির তার মুহসিনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ওয়া মিনাল আজাবে আন্নাল মুহসিনা ইউহিব্বুল ফকিরা, আশ্চর্য বিষয় হলো মুহসিন তার ফকিরকে ভালোবাসবে। মুহসিন ফকিরকে ভালোবাসে, বলেন না? এটা কি আশ্চর্য না স্বাভাবিক? এবার রব কি? মুহসিন। রব কি? আমি কি? আবার বলেন আমি কি? আনতুমুল ফুকারা, আমি কি? আমি ফকির। আমি ফকির, শুধু ফকির না, চির ফকির। আমি কি? আমি ফকির। আর তিনি গনি, তিনি গনি, তিনি যুল কুওয়াতিল মাতিন, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি সামাদ। তিনি কি? আর আমি কি? শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির। হ্যাঁ, আমি কি বলেন? বিশ্বাস স্বীকার করেন? স্বীকার করেন। বাড়িওয়ালারা যারা আছে তারাও স্বীকার করেন। আমরা কি ফকির না, ফকিরের ঘরের ফকির? হ্যাঁ, আমরা কি? এবার বলুন তো দেখি, মুহসিনে আজম এই শব্দ রব্বে কারীমকে বলা যাবে না। আল্লাহর নাম মুহসিন নাই। আল্লাহর নাম কি নাই? মুহসিন আল্লাহর নাম না। আজীব না? মুতি আছে, কি আছে বলে? রব্বে কারীম আমাকে সব দিয়ে তিনি আবার আমাকে ভালোবাসেন, এটা বড়ই আশ্চর্য, বড়ই আশ্চর্য। শুধু আশ্চর্য না, আশ্চর্য আশ্চর্য। কি বলেন? তিনি আমাকে ডাকছেন হাইয়া আলাস সালাহ, তিনি আমাকে ভালোবেসে ডাকেন, এই আসো না। হ্যাঁ, তিনি আমাকে গাছের মতো যদি দাঁড়া করিয়ে রাখতেন, পৃথিবীর কোনো সাধ্য ছিল না আমাকে ঝুঁকাবার। তিনি যদি আমাকে সাপের মতো উপর করে রেখে দিতেন, পৃথিবীর কেউ কোনো সাধ্য ছিল না আমাকে বসাবার। তিনি যদি আমাকে বসিয়ে রাখতেন, পৃথিবীর কোনো সাধ্য ছিল না আমাকে দাঁড়া করাবার।
অথচ তিনি আমাকে ডাকছেন ভালোবেসে। সুবহানাল্লাহ। আরো মজার বিষয় হলো নাফরমানকে সবচেয়ে বেশি ভালোবেসে ডাকে। যত বড় নাফরমান তাকে আরো বেশি ভালোবেসে ডাকে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রিয় বন্ধুদেরকে প্রিয় বন্ধু বলে ডাকেন নাই, নাফরমানকে বলে ও আমার প্রিয় বান্দারা। সুবহানাল্লাহ বলে ইয়া ইবাদি, কতটা আদরের শব্দ। ইয়া ইবাদি, কি পরিমাণ ভালোবাসার শব্দ। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ। রাতের অন্ধকারে জুলুম করেছ, দিনের আলোতে জুলুম করেছ, লোকালয়ে জুলুম করেছ, একাকিত্বে জুলুম করে ফেলেছ। নিজের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ, নিজের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ। তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহ যদি সাগরের পানিগুলোকে ম্লান করে দেয়, এরপরে যদি ছুটে এসে একবার বলো রব্বা মাফ করে দাও, কথা দিলাম তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান, ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রব্বে কারীম রাতের বেলায় তার কুদরতি দুই হাতকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আর দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য রাতে দরাজ করে রাখেন। রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য দিনে দরাজ করে রাখেন। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। দিনের বেলা দরাজ করে রাখেন রাতে গুনাহ করনেওয়ালাকে মাফ করার জন্য, রাতে গুনাহ দরাজ করে রাখেন দিনের বেলা গুনাহ করনেওয়ালাকে মাফ করার জন্য। আর তিনি আমাকে ডাকছেন রব্বে কারীম, যেন শুধু আমাকে নিয়েই তার টেনশন, শুধু আমাকে মাফ করার জন্যই তিনি গাফের, আমাকে মাফ করার জন্যই তিনি গফুর, আমাকে মাফ করার জন্যই তিনি গফফার। এজন্য হাদিসে কুদসি আল্লাহ তাআলা, আরেক হাদিসে রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন লাউলা তুসুনানি, তোরা যদি আমার নাফরমানি না করিস, লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। যদি তোরা গুনাহ না করিস আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইয়াসুনানি, যারা আমার নাফরমানি করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে মাফ চাইবে, আমি তাদেরকে মাফ করে দিব। কি আজীব না? এই জন্য রব্বে কারীমের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো গাফের, আরেকটা নাম হলো গফুর, আরেকটা নাম হলো গফফার। গাফের, গফুর, গফফার, এই তিনটা নাম একই মাদ্দা থেকে তিন নাম, তিনটা নামের তিন তর্জমা। গাফের মানে স্বাভাবিকভাবে মাফ করনেওয়ালা, গফুর মানে বেশি মাফ করনেওয়ালা, গফফার মানে চূড়ান্ত মাফ করনেওয়ালা। বলেন গাফের, গফুর, গফফার। এবার রব যেন বলেন বনি আদম, মোমেন যদি হয়, কাফের আর বেঈমান যদি না হয়, মোমেন যদি হয়, মোমেনরা তিন ভাগে বিভক্ত। এক ভাগের নাম জালেম, আরেক ভাগের নাম জলুম, আরেক ভাগের নাম জল্লাম। জালেম, জলুম, জল্লাম। বলেন জালেম মানে সাধারণ গুনাহ করনেওয়ালা, জলুম মানে আরো বেশি গুনাহ করনেওয়ালা, জল্লাম মানে চূড়ান্ত গুনাহ করনেওয়ালা। রব্বে কারীম যেন বলেন তুমি যদি জালেম হও, যাও কথা দিলাম আমি গাফের। তুমি যদি জলুম হও, কথা দিলাম আমি গফুর। তুমি যদি জল্লাম হও, কথা দিলাম আমি গফফার। রব্বে কারীম যেন বলেন আমি তিনটা নাম রেখেছি শুধুই আমার গুনাহগার বান্দাকে মাফ করার জন্য, আমার গুনাহগার বান্দাকে মাফ করার জন্য আমি এই তিনটা নাম আমার নিজের জন্য রেখে দিয়েছি। আমি কোন ফেরেশতাকে মাফ করার জন্য আমি গাফির আর গফুর আর গফফার নামটা ব্যবহার করতে পারি নাই। কোন মাখলুকাতকে মাফ করার জন্য আমি এই তিন নাম ব্যবহার করতে পারি নাই। আমি এই তিন নাম আমার মোজারা করতেই পারি নাই। এজন্যই আমি মানুষ বানিয়েছি। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা,
আমি তাকে দুটো যোগ্যতা দিয়ে দিয়েছি, আমি নিজে থেকেই তার মধ্যে দুটো যোগ্যতা দিয়ে দিয়েছি। তাকে গুনাহ করার যোগ্যতাও আমি দিয়েছি, তাকে গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি।